সংসার হাসমি, আমরা সংসারের জীব, প্রতি কোণে আমাদের কর্ম করতে হয় সাংসারিক। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নহি কশ্চিৎ কর্মপি জাতু তিষ্ঠতে কর্মকৃৎ কার্যতে হি বেশা কর্ম সর্ব প্রকৃতি দীর্ঘ নয়। অধ্যায় 3 শ্লোক 5 গীতা। অর্জুন, প্রকৃতির যে গুণগুলো আছে সত্য রজ তম, এই গুণের দ্বারা প্রভাবিত হয়েও প্রতিটি মানুষকে প্রতি কোণে কিছু না কিছু কর্ম তাকে করতেই হয়। আমরা সবাই কর্ম করছি, কেউ চাকরি করছে, কেউ আবার ব্যবসা করছে, কেউ আবার চুরি ডাকাতি করছে, কেউ আবার ব্যবসা লয়ে যাচ্ছে, যে কোনো কর্ম প্রত্যেকে আমরা করছি। একজন আবার বলছে ধর্ম বড় নাকি কর্ম বড়। মনে রাখেন, ধর্ম আর কর্মের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এটাকে বিভেদ সৃষ্টি করি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, আমরা চাকরি করছি, আমি এসে আবার টাকুর করে ঘন্টা বাজাচ্ছি, চাকরি করছি, চাকরির মধ্যে ঘুষ খাচ্ছি, আমি আবার টাকুর করে ঘন্টা বাজাচ্ছি। আমি ব্যবসা করছি, অন্যকে টকিয়ে দিচ্ছি, আবার আমি এসে ঠাকুর করে ভগবানকে প্রণাম করছি। প্রত্যেকটা কর্মের পিছনে ধর্মটাকে ঢুকাতে হবে। কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না, ধর্ম কর্মে আনলো বিভেদ, পদে পদে লাঞ্ছনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে কর্মের মধ্যে ধর্মকে সমন্বয় করতে হয়, সংযোগ করতে হয়। তুমি চাকরি করছো, সেখানে ধর্মটাকে ঢুকাও, তাহলে তুমি ঘুষ দিতে পারবে না। তুমি ব্যবসা করছো, সেখানে তুমি ধর্মটাকে ঢুকাও, তাহলে অন্যকে টকিয়ে দিতে পারবে না, ভালো খারাপ কাজ করতে পারবে না, নেশাগ্রস্ত হতে পারবে না। তখন আপনার কর্মটা হয়ে যাবে সৎ কর্ম। অর্জুন বলছে না 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 না, আমি কর্ম টর্ম এসব করবো না, না না আমি যুদ্ধ টুদ্ধ এসব করবো না, এর থেকে আমি ভিক্ষা করে খেয়ে নেব। অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথা শুনে দমক দিয়ে বলছে সাবধান, ক্লাইব মাসমা কামা আপার্তা নাইতিত্তি উপপত্তাতে উদ্রম হৃদয় দুর্বল নাম ত্যাগটা উত্তিষ্ঠ পরান্তপা। অর্জুন, তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, ক্লিপত্বতা দূর করো, আর উঠো, যুদ্ধ করো, অধর্মীদের নাশ করো। কর্ম করতে হবে। আবার তিনি আবার বলছে মইয়া ব্যস্ত মনুজে মাম নিত্য যুক্ত উপাসতে। অর্জুন, তোমার মনটা আমাতে রাখো। আবার বলছে তুমি যুদ্ধ করো, এর মানে কি? তুমি থাকো সংসারে, কিন্তু মনটা রাখো ভগবানে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সহজ করে বলছেন, যখন একটা যদি নৌকা থাকে, নৌকা যদি জল থাকে তাহলে ভেসে থাকবে, নৌকার জন্য আরো ভালো। কিন্তু এই জলটা যদি উপরে উঠে যায় নৌকার, তাহলে কি হবে? নৌকাটা ডুবে যাবে। তদ্রূপ ভাবে আমাদের দেহটা হচ্ছে নৌকার মতো, প্লবন সুকল্পিতাম। দেহটা হচ্ছে নৌকার মতো। এই দেহরূপী নৌকাটা সংসার সাগরে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই ভালো, কিন্তু এই জলটা যদি উপরে উঠে যায় তাহলেই সমস্যা। শঙ্কর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন এই দেহরূপী নৌকাটা ও ততক্ষণই ভবসাগর পার হবে যতক্ষণ ভগবানে তুমি মনটা রেখেছো। ভগবানে মনটা রাখো, আর অনায়াসে এই সংসার রূপ সাগর তুমি পেরিয়ে যাবে। মনটা রাখতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তোমার মনের সন্ন্যাস হোক, মিচিমিচি সন্ন্যাসী সেজে বহুরূপী হয়ে বসো না, আমার নিতাই চাই। এর মানে কি? মনের সন্ন্যাস। মন যদি সতের সাথে যুক্ত থাকে, ভগবানের সাথে যুক্ত থাকে, তাহলে তোমার মনে কোনো দেশ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, মনটা হয়ে যাবে সৎ। এটা হলো মনের সন্ন্যাস। আর ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাকে নিত্য সন্ন্যাসী বলে। পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোক, গেয়াহা সা নিত্য সন্ন্যাসী এনো দেষ্টেন কাঙ্কাতি নির্দ্বন্দ্বহীন মহাবাহু সুকম বন্দাত প্রমুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে নিত্য সন্ন্যাসী বলে। আর গৃহ থেকে সন্ন্যাসী আলাদা। কথা প্রসঙ্গে আপনাদের আমি বলে রাখি, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা শ্লোক দিয়েছেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি শ্রীকৃষ্ণের জন্মকণ্ডের 115 অধ্যায়ের 110 নম্বর শ্লোক। সেখানে বলছে অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফল পিতৃকাম দেবরান শুধু উৎপত্তিম কলু পঞ্চ বিবর্জয়ের। কলিযুগে 5টা কর্ম নিষেধ। অশ্বমেধম অশ্বমেধ যজ্ঞ, গবালম্বম ভূমেধ যজ্ঞ, সন্ন্যাসম সন্ন্যাস গৃহ থেকে সন্ন্যাস, ফল পিতৃকম পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া, দেবরণ শুধু উৎপত্তি দেবর দ্বারা সন্তান উৎপন্ন করা। কলিযুগে এই পঞ্চকর্ম নিষেধ। তার মধ্যে একটি হলো গৃহ থেকে সন্ন্যাস, কিন্তু এই কলিযুগে গৃহ থেকে সন্ন্যাসী বেশি। এই কারণে মহানির্মাণ তন্ত্রের অষ্টম উল্লাসে
ভগবান শিব বলছেন, তিনি বলছেন বিহায় বৃদ্ধ পিতুরু শিশুম্বার্জাম পতিপ্রতাম ত্যক্তা অসমর্থান বন্ধুশ্চ প্রব্রচ্চা নারকি ভবেদ। মহানির্মাণ তন্ত্র, তন্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যিনি শিব, যিনি স্বয়ং বৈরাগ্য, তিনি বলছেন বিহায় বৃদ্ধ পিতুরু, বৃদ্ধ পিতা মাতা, শিশুম্বার্জাম শিশু, বার্জাম পতিব্রত স্ত্রী, ত্যক্তা অসমর্থ বন্ধুশ্চ অসমর্থ আত্মীয় স্বজনদের ফেলে রেখে প্রব্রচ্চা নারকি ভবেদ, যিনি সন্ন্যাসে যায় সে নরক গমন করে। আপনারা হয়তো বলতে পারেন দূর দূর দূর, কিচ্ছু জানে না। চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিলেন তার বেলায় সেখানে মহানির্বাণ তন্ত্রের এই শ্লোকের মধ্যে, টিকার মধ্যে সমাধান করেছেন। তারা বলছে দেখো, বেদে বিদিত আছে যে বৈরাগ্য উদিত হলে পরে সন্ন্যাস নেওয়া যেতে পারে, কিন্তু এখানে কি বলা হলো, যখন শঙ্করাচার্যের মতো, যখন গৌরাঙ্গ দেবের মতো, যখন সুখদেবের মতো, উনাদের মতো যখন বৈরাগ্য উদিত হবে তখন সন্ন্যাস নেওয়া যেতে পারে, কিন্তু বৈরাগ্য উদিত না হলে নয়। বৈরাগ্য লাগবে, এগুলো তো সহজ নয়। এখন আমরা আধুনিক সন্ন্যাস, ভালো ভালো খেতে হবে, ভালো পোশাক পরতে হবে, আবার মাঝে মাঝে আবার মোটর সাইকেলও চালায়। চৈতন্য মহাপ্রভু যদি এসব দেখতো তাহলে আবার গিয়ে গঙ্গায় ডুব দিত। মুরারি গুপ্তের একটা কাহিনী, তিনি দেখছেন ব্রাহ্মণ এলাকা অথচ হরিনাম হচ্ছে না, তিনি বলছেন যাই গিয়ে ডুব দিয়ে আসি। আর এরকম যদি দেখতো তাহলে আবার গিয়ে ডুব দিয়ে আসতো। এগুলো তো সহজ নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন, তিনি বলছেন সন্ন্যাসের লক্ষণ কি, কোথায় পাবেন আপনারা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত, অথবা একজন পার্শ্বদ আছে জগদানন্দ পণ্ডিত, তার একটা বই আছে প্রেম বিবর্ত, সেখানে লেখা আছে, তিনি বলছেন ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কি বলছে? ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া, যিনি তোমাকে মান নাও দে তাকেও তুমি মান দাও। আশ্চর্য বিষয়, যারা মানি ব্যক্তি, যাদের লক্ষ লক্ষ মানুষ সম্মান করতো, যাদের কাছে যেত, কোটি কোটি মানুষ যাদের সম্মান করে, তেমন তোর ব্যক্তিদের আমরা সম্মান দিচ্ছি না। যারা মানি ব্যক্তি তাদেরকে আমরা সম্মান দিচ্ছি না। চৈতন্য মহাপ্রভুর নিজস্ব লিখিত তো কোনো বই নাই, তবে একটা বই আছে শিক্ষাষ্টক, মানে 8টা বাণী জীবের জন্য দিয়েছেন, তোর মধ্যে একটা বাণী বৈষ্ণবের লক্ষণ বলছে। বৈষ্ণব কিরকম তিনি বলছেন, তৃণাদপি শুনিছে না তরুড়ি বা সহিংসনা অমানি না মানদে না কীর্তনীয় সদাহারি। বলছে তৃণাদপি শুনিছে না, গাছ দেখেছেন, গাছ, গাছের থেকেও নিচু হোক। তৃণাদপি শুনিছে না তরুড়ি বা সহিংসনা, গাছ দেখবেন, গাছ তুফান আসে তার উপর দিয়ে, তবু আমাদের ছায়া দেয়, তবু আমাদের ফল দেয়। ওই গাছের মতো তুমি সহিংস। অমানি না মান দে না, যিনি তোমাকে মান নাও দে তাকেও তুমি মান দাও। যারা মানি ব্যক্তি তাদেরকে এই কলিযুগে আমরা সম্মান দিচ্ছি না। রামকৃষ্ণ পরমহংস দেব, তারপর জগৎবন্ধু সুন্দর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারপর যারা যারা এসেছেন প্রত্যেককে সম্মান দিতে হবে। ভগবত গীতায় বলেছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরম তপোচ্যতে। শারীরিক তপস্যা কি? দেব দেবতা পূজা, দ্বিজ ব্রাহ্মণের পূজা, গুরু গুরু পূজা, প্রাজ্ঞ মহাপুরুষের পূজা। মহাপুরুষদের সম্মান করতে হবে। কিন্তু কলিযুগের প্রভাব দেখেন উল্টা। গোস্বামী তুলসীদাস তিনি লিখছেন